এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাইফস্টাইল বাই সোনিয়া। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেখাবো আপনাদের শিং মাছ কাটা, পরিষ্কার করা এবং শিং মাছের ঘাড়ের কাছে যে একটা রগ থাকে সেটা কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায়। তো সে সব কিছু থাকতেছে এই ভিডিওতে। তো প্রথমে হচ্ছে আমরা শিং মাছগুলোকে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার জন্য হচ্ছে আপনারা যেসব আপুরা মাছ কাটতে ভয় পায় তারা হচ্ছে আগে থেকে একটু লবণ দিয়ে হচ্ছে ঢেকে রাখবেন, তাহলে হচ্ছে এটা মরে যাবে, তাহলে কাটতে সুবিধা হবে। আর যারা হচ্ছে গ্রামে থাকে তারা তো অনেক সাহসী হয় আমার মনে হয় যেটা, তো তারা এইভাবে ছাই দিয়ে মাথা চেপে হচ্ছে অনায়াসে কেটে নিতে পারে। তো আমিও এভাবে কাটি, আজকে মা কাটতেছে। তো হচ্ছে দেখুন, ছাই দিয়ে মাথার কাছে চেপে ধরলেই অলরেডি ওরা হচ্ছে চোখ কানা হয়ে যায়, তখন হচ্ছে ওদের কাটতে সুবিধা হয়। তো তারপর হচ্ছে সামনের অংশটা কেটে নিচ্ছি। আর এইগুলোতে প্রচুর ডিম হয়েছে, প্রত্যেকটার পেটে ডিম ভরা। তো এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সময়, এই সময় হচ্ছে মাছের পেটে প্রচুর ডিম থাকে। তো তখন হচ্ছে ওদের গা অনেক পিচ্ছিল থাকে। তো এই জন্য হচ্ছে ভালো করে ছাই মেখে নেবেন, না হলে হচ্ছে তাজা মাছ জ্যান্ত এগুলো কাটতে যেয়ে হাত কেটে যেতে পারে। তো খুবই সাবধানে হচ্ছে কাটবেন। তো হচ্ছে আমরা সবগুলো ডিম এভাবে বের করে নিচ্ছি। আর হচ্ছে বের করে হচ্ছে এই যে কচুর পাতায় রাখতেছি। আর প্রত্যেকটার আলাদা। এদিকে আমার ছোট ভাই আবার কাঁঠাল নিয়ে আসছে। এখন হচ্ছে কাঁঠালও পেকে গেছে, আম কাঁঠাল গ্রামের বাড়িতে পাকছে। তো হচ্ছে গাছ পাকা কাঁঠাল নিয়ে আসছে। আর আমরা এদিকে বসে মাছ কাটতেছিলাম। আমি কাটতেছি না, কাটতেছে মা। তো আমি আবার বসে বসে একটু ভিডিও করতেছিলাম। আর ওই যে মাছি দেখতেছেন না, গরমকালে গ্রামের বাড়িতে প্রচুর মাছি। জানি না অন্য কোথাও মাছি আছে কিনা, আমাদের বাড়িতে মনে হচ্ছে প্রচুর মাছি। কোথাও একটু কাঁঠালের ওই একটু শোভা মোবা রাখলে মানে মাছি ভন ভন করতে থাকে। তো আমাদের মাছ কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখুন আস্তই রয়ে গেছে মাছগুলো, মাথাও ছাড়াইনি। তো এভাবে হচ্ছে এখন হচ্ছে এই শানের উপর আমরা ঘষে ঘষে পরিষ্কার করতেছি। তো ভালো করে অনেক মানে কয়েকটা বার ঘষা দেওয়ার পরে হচ্ছে দেখুন কতটা ক্লিন হয়ে গেছে। তারপর দেন হচ্ছে আবার এই মাটির পাতিলে করে হচ্ছে কিছু সময় এভাবে খেসে খেসে হাত দিয়ে তারপরে ধুয়ে নিলাম। তো ধোয়াতে দেখুন কতটা সাদা এবং ধবধবে হয়েছে। তো আর ওই যে শানটা দেখলেন না, ওই শানের উপরে হচ্ছে কাঁঠালের বিচি বা যে কোনো এরকম কিছু শিং মাছ মাগুর মাছ ঘষে পরিষ্কার করার জন্য ওই শানটা বেস্ট। মানে আমাদের বাড়িতে হচ্ছে মাছটা সেইভাবে পরিষ্কার করার দরকার হলে সবাই এই শানের উপরে হচ্ছে ঘষা দেয়। তো ঘষা দিলে সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। আমরা কিন্তু কোনো পেঁপে পাতা বা অন্য কোনো কিছু ইউজ করি না এটা পরিষ্কার করতে। পেঁপে পাতা দিলে কি হয়, পরিষ্কার হয়, কিন্তু মাছগুলো নরম হয়ে যায়। আমার কাছে মনে হয় যে এটা মাছের স্বাদটাও নষ্ট হয়ে যায়। আর এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুর থেকে ধরে আনা মাছ। তো একটা ভিডিওতে দেখিয়েছি যে আমাদের পুকুর থেকে কত মাছ পেয়েছে। তো গ্রামে আসলে খুব মজার এবং শান্তির জায়গা। তো মাছগুলো আমাদের পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে মা কাটতেছে। তো কাটার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে শিং মাছের ঘাড়ের কাছে দেখুন মাথাটা আলাদা করে নিয়েছে। তারপর হচ্ছে যে ঘাড়ের কাছে হচ্ছে একটা থাকে চামড়ার মতো, ওইটা হচ্ছে তুলে নেওয়ার পর এই যে রগগুলো হচ্ছে দুইটা ফাঁকা দেখবেন সামনে। তো অনায়াসেই হচ্ছে কিছুটা রগ বেরিয়ে আসে। আবার দুই একটা যদি না বেরোয় তাহলে ওই তাল পাতা দিয়ে মা একটা আবার শলার মতো তৈরি করছে, বা কাঠি যেটাই বলুন, ওইটা তৈরি করছে, ওইটা দিয়ে হচ্ছে আবার পরিষ্কার করে নিচ্ছে। যেটা ওই যে দেখুন বের হচ্ছে না, সেটা ওভাবে বের করতেছে। তো এভাবে করে হচ্ছে প্রত্যেকটা শিং মাছের রগগুলো বের করে নিচ্ছে। তো এই শিং মাছ আজকে বলছি মা তুমি এইটা হচ্ছে আলু দিয়ে ঝোল করবা, তো খেতে ভীষণ মজার হবে। তো হচ্ছে গ্রামে আসলে সব কিছু টাটকা, মানে এইটা আমার কাছে বেশি ভালো লাগে। আর আমি ছোটোবেলা থেকেই যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামে থেকেছি, আমার কাছে গ্রামের প্রতি একটা অন্যরকম টান মায়া ভালোবাসা কাজ করে। আমার তো সব কিছু ভালো লাগে গ্রামে। দেখুন এইগুলো যদি হচ্ছে চাষের শিং মাছ হইতো, এটা ঝোল করলে একটুও ভালো লাগতো না, ভুনা করলে তাও ভালো লাগে না আমার কাছে মনে হয়। আর এইটা হচ্ছে একটু ঝোল করলে সেই ঝোলটাও খেতে ভীষণ মজার। তো আমাদের কথা বলতে বলতে মাছ কাটা কমপ্লিট। তো আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।